আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের সঙ্গে যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়ার প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর প্রধান নির্বাহীর তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় বিশ্ববাজার থেকে 2.5 বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলের সরবরাহ হারিয়ে গেছে। সরবরাহ সংকটের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় পাশাপাশি দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা 44% বেড়েছে। তেল কোম্পানিগুলোর এই বিপুল মুনাফার কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সরবরাহ সংকটের সুযোগ নিয়ে জ্বালানি কোম্পানিগুলো অতিরিক্ত অর্থ আয় করছে এবং বর্তমান পরিস্থিতিতে তাদের মুনাফার পরিমাণ গ্রহণযোগ্য নয়। ট্রাম্প নিজেকে মুক্তবাজার অর্থনীতির দৃঢ় সমর্থক হিসেবে উল্লেখ করলেও বলেন, বর্তমান সংকট থেকে শেভরন ও এক্সন মোবিল সহ বড় তেল কোম্পানিগুলো অতিরিক্ত লাভ করছে। কোনো কোনো কোম্পানির মুনাফা আগের বছরের তুলনায় বহুগুণ বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মতো ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে তেলের দাম ব্যাপকভাবে কমে যাবে। তার প্রত্যাশা, বর্তমান পরিস্থিতিতে বিপুল মুনাফা করা কোম্পানিগুলো এর একটি অংশ ভোক্তাদের কাছে ফিরিয়ে দেবে এবং খুচরা পর্যায়ে জ্বালানির দাম কমাবে। এদিকে সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, হরমুজ প্রণালীর সংকটের মধ্যেও বিকল্প রপ্তানির পথ কাজে লাগিয়ে তেল সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করবে তার কোম্পানি। তবে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন আশাবাদের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। কাতার জানিয়েছে, সংঘাতের সমাধানে চলমান কূটনৈতিক প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর গুরুত্বও নতুন করে সামনে এসেছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG সরবরাহের প্রায় 20% এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। বিশেষজ্ঞদের মতে, ইরান প্রচলিত পদ্ধতিতে পুরো প্রণালী বন্ধ না করে নির্দিষ্ট জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর ঝুঁকির হিসাব বদলে দিয়েছে। ইরানের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন বা সেবা ফি না দেওয়া জাহাজগুলোর জন্য ঝুঁকি বেড়ে যাওয়ায় হরমুজ কার্যত তেহরানের গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকার নৌ অবরোধ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, সংকটের শুরুর দিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের তেল পরিবহন বাধাগ্রস্ত হলেও ইরানের নিজস্ব তেল রপ্তানি অব্যাহত ছিল। ফলে ব্যারেল প্রতি তেলের দাম $100 ওপরে ওঠার সুবিধা পাচ্ছিল তেহরান। আমেরিকার নৌ অবরোধের পর সেই পরিস্থিতি বদলেছে। এর ফলে ইরান নিজের তৈরি সরবরাহ সংকট থেকে আগের মতো আর্থিক সুবিধা নিতে পারছে না এবং আলোচনায় ফেরার জন্য তেহরানের ওপর চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ সংকট দীর্ঘায়িত হলে সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো প্রণালীকে পাশ কাটিয়ে বিকল্প পাইপলাইন নির্মাণে আরও বেশি বিনিয়োগ করতে পারে। কাতারের LNG রপ্তানির জন্য বিকল্প ব্যবস্থা তৈরির চাপ বাড়তে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে অতিরিক্ত ব্যবহার করলে দীর্ঘ মেয়াদে উল্টো ক্ষতির মুখে পড়তে পারে ইরান। কারণ আঞ্চলিক দেশগুলো বিকল্প রপ্তানি অবকাঠামো গড়ে তুললে বৈশ্বিক জ্বালানি পরিবহনে হরমুজের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমতে পারে। হরমুজ সংকট একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলো কিভাবে ভূরাজনৈতিক অস্ত্রে পরিণত হচ্ছে সেই প্রশ্নও সামনে এনেছে। বিশ্লেষকেরা বলছেন, শুধু হরমুজ নয়, আমেরিকান ডলার, সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং রেয়ার আর্থ মিনারেলের মতো গুরুত্বপূর্ণ সম্পদ ও অবকাঠামো নিয়ন্ত্রণও এখন আন্তর্জাতিক ক্ষমতার লড়াইয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ফলে ইরান যুদ্ধের প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। হরমুজে নৌ চলাচল, বিশ্ববাজারে তেলের সরবরাহ, জ্বালানি কোম্পানির বিপুল মুনাফা এবং ভোক্তা পর্যায়ে বাড়তি দামের মধ্য দিয়ে এর অর্থনৈতিক প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।